সাল 2014, ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম। ম্যাচের 113 মিনিট, মারিও গেটসের এক গোল আর জার্মানির 1-0 ব্যবধানে বিশ্ব চ্যাম্পিয়ন। সেই রাতে মেসি গোল্ডেন বল ঠিকই জিততে পেরেছিল, কিন্তু আক্ষেপ ছিল একটা বিশ্বকাপ জয়ের। তারপর শুরু হলো সবচেয়ে কঠিন অধ্যায়। 2016 সালে আরেকটি ফাইনালে হার। কোপা আমেরিকায় চিলির কাছে হারার পর মেসি এতটাই ভেঙে পড়েছিল যে তিনি সিদ্ধান্ত নিলেন জাতীয় দল ছাড়ার। আর তখন সবাই বলতে শুরু করে, মেসি ক্লাবের জন্য ঠিক আছে, জাতীয় দলে খেলার মতো প্লেয়ার মেসি না। এই কথাটা যেন আরো বেশি ক্ষত সৃষ্টি করে। 2018 সালে ফ্রান্সের বিপক্ষে 4-3 গোলে আর্জেন্টিনার হার। এমবাপ্পের প্রত্যেকটি দৌড় যেন আর্জেন্টিনাকে ভিতর থেকে দুমড়ে মুচকে দিচ্ছিল। মনে হচ্ছিল মেসির আন্তর্জাতিক গল্প হয়তোবা অসম্পূর্ণই থেকে যাবে। 2018 পর আর্জেন্টিনা শুধু খেলোয়াড় বদলায়নি, বদলিয়েছে মন মানসিকতা। লিওনেল স্কলনির নেতৃত্বে ডিফল, ফার্দেস, লাউতারো, রোমেরো, ম্যাকালিস্টো, এনজো ফার্নান্দেসের মতো বাগা বাগা সব প্লেয়ার নিয়ে নতুন স্কোয়াড ঘোষণা করে। আর সবচেয়ে বড় বিষয়, তারা তখন মেসিকে কোনো তারকা নয়, একজন নেতা হিসেবে গ্রহণ করতে শুরু করে। মেসিও আর একা ম্যাচ জিতার দায়িত্ব নেননি, এবার দলকে বিশ্বাস করাতে শুরু করলেন এবং সিদ্ধান্ত নিলেন প্রত্যেকটি সমালোচনার জবাব দিবেন একটা কাপ জয়ের মাধ্যমে। সাল 2021, আবারও ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম, যেখানে 2014 সালে আর্জেন্টিনা ফাইনালে হেরেছিল। সেই একই জায়গায় ব্রাজিলকে 1-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়। আর দীর্ঘ 28 বছর পর মেসি কোনো আন্তর্জাতিক ট্রফি পায়। সাল 2022, ওলম্বি ইউরো চ্যাম্পিয়ন। ইতালিকে 3-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা জিতলো ফাইনালিসিমা। এটা কোনো ট্রফির মতো ছিল না, দ্যাট ওয়াজ এ ক্লিয়ার ইনস্ট্রাকশন দ্যাট আর্জেন্টিনা ইজ ব্যাক। তারপর 2022 সালের কাতার বিশ্বকাপ, প্রথম ম্যাচ, সৌদি আরবের সাথে আকস্মিক হার। তারপর সবাই বলতে লাগলো, হোয়ার ইজ মেসি? এবার আর দল ভাঙেনি, বিশ্বাস রাখলেন মেসি। তারপর মেক্সিকো, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, একের পর এক জয়ের মাধ্যমে আর্জেন্টিনা উঠল ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মেসির গোল। এবং তখনই এমবাপ্পে পাল্টা হ্যাটট্রিক করে। ম্যাচের স্কোর দাঁড়ায় 3-3। খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে। এবার কোনো ভাগ্য নয়, প্রস্তুতি, মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস তাদেরকে বিশ্ব চ্যাম্পিয়ন বানালো।